যে কোনো একটা র্যান্ডম মেয়েকে তুমি একটা প্রপোজ করতে হবে। হ্যালো গাইস, দিস ইজ শাকিব জানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগ এতটা ইন্টারেস্টিং এবং কি এতটা দুঃখজনক যে আমরা সবাই এই কলেজ থেকে আজকে বিদায় নিতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর 3 ধরনের খাবার। যাই হোক, অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টা বসে থাকার পরে 250 টাকা দিয়ে 30 টাকা জিনিস টাকা লাগছে না? হ্যাঁ, অবশ্যই টাকা লাগছে এখানে। ঠিক আছে, এটা খাওয়ার জন্য সারা দিছে চিমুক করে। আনা কেরম হয়েছে ভাই? দীর্ঘ 2 বছর পরে যাওয়ার সময় 3 ধরনের খাবার পেয়েছি। একটা জাল, যার জন্য 2 ঘন্টা বসে থাকা, একটা মিষ্টি, একটা টক। আরগুলো হচ্ছে ওই ধরনের খাবার। এই খাবার আমরা ভাই ভাই নাই ভাই। হচ্ছে 2 বছরে মুখের সামনে আমি বলি হ্যাঁ 2 বছরের কলেজে একটা সুন্দরী মেয়ে খুঁজে পেলাম না আজ পর্যন্ত। গা তোমার তোহার কি অবস্থা? গাইজ, আমরা এখন একটা গেমস খেলবো রাশেদের সাথে। রাশেদ, তুমি এদিকে আসো। আর রাশেদ, তুমি একটু পিছিয়ে যাও। প্রথম গেমসটা হচ্ছে কি, প্রথম টাস্ক এভাবে করবে, হ্যাঁ? তারপর আমি করবো, তারপর তুমি করবো, ঠিক আছে? সো অবশেষে আমাদের হচ্ছে বিদার যে স্যাররা যে বক্তৃতা দিল, আপনাদেরকে সিনেমাটিক শুটের মাধ্যমে দেখালাম। এখন হচ্ছে আমরা সবাই বাইরে আছি, এখন একটু বন্ধু বান্ধবের সাথে মজা মাস্তি করবো। তারপর হচ্ছে আমাদের এই মানে কলেজ লাইফ সমাপ্তি আর কি, এই আর কি। চলেন, আমরা আসলে আমার ফ্রেন্ড আফতাবরে একটু ডেয়ার দিব, চলেন। আচ্ছা, ডেয়ার না তুই ডেয়ার, তোমার ডেয়ার হচ্ছে যে কোনো একটা র্যান্ডম মেয়েকে তুমি একটা প্রপোজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার দ্বারা হবে না। দেন কি তুমি কিছু বলবা নাকি? আচ্ছা আমি একটা আমি বলি না না, তুমি না দেয়ার কম আবার আমি বলি তুমি যেহেতু পারো নাই তাহলে আমি ওর একটা দিয়ে দিই। তুমি এখানে প্রকাশ 10টা পুশ-আপ দিবা। হ্যাঁ, 10টা পুশ-আপ দিবা। শামিম চল উপরে দাও। একদম 10টা পুশ-আপ। 7, 8, 9, 10। তারপর কালকে সে হয়েছে তুমি পাচ্ছ। ঠিক আছে, আর কেউ ডেয়ার থাকলে বলো। আমি আজকে ব্লগের সব অবশেষে কলেজ লাইফটাকে বিদায় দিয়ে দিলাম। হয়তো আর এই কলেজে কখনো আসা হবে না। 2 বছর কিভাবে চলে গেল আমি টেরও পাইলাম না। আসলে ক্লাসগুলো চিনতে না চিনতেই হয়েছে কি আমাদের কলেজ লাইফটা শেষ হয়ে গেল। রিক্সা দিয়ে এখন আমরা বাসা দিয়ে চলে যাচ্ছি। বেশি আছে আমরা উপলক্ষে আমার একটাই কথা, বিদায় অনুষ্ঠান হয়েছে না, ইতিমধ্যে মিলন সাহেবকে কবুল করছে না। এখানে হরিকেন সহজ নেন, যে মিলে পরীক্ষা কঠিন করছে, মনাফাস করতে পারতাম না। আল্লাহ জানে কি হবে। যদি কোনো চাকরি বাকরি থাকে তাহলে আমার জন্য দেখিয়ে, কারণ পরীক্ষাতে ফেল করার পর চাকরির প্রয়োজন। যেটার মধ্যে বসে আছেন এটাই করতে হবে। যদি কেউ দেয় তাহলে আমি আছি। ইনশাল্লাহ পাস করুন বা না করুন, আল্লাহ তাআলা জানেন। প্রস্তুতি ভালো করে নিতে হবে, কিন্তু পরীক্ষা দেন আরো কঠোর দেন, আরো ভাইয়ালা আঙ্গ হবে। সজিত, তুমি কিছু বল। ডিরেক্ট বিয়ে, ডিরেক্ট বিয়ে। একদম ফেল করবে, এখন তোর তো বিয়ে দিয়ে নেবো। রিক্সাটা তো বিয়ে দিয়ে বের বের ঠিক আছে গাইস, সবাই ভালো থাকেন। কেন আল্লাহ